আমার বাইরে মনোযোগ। তাহলে সূরা জিলজালে পেলাম এই দুনিয়ার যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দিবে, মাটির ভিতর থেকে স্বর্ণ বের হয়ে যাবে, রূপা বের হয়ে যাবে। এবার সবাই বলেন, কেউ কি ওই স্বর্ণ চাঁদির দিকে দেখবে? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে বলেন, ওই স্বর্ণ চাঁদি বলবে, ওই পিলার বলবে, স্বর্ণের পিলার বলবে, এই আল্লাহর বান্দা আমার জন্য ভাই হয়ে ভাইয়ের গলায় চুরি চালাইছো, স্বামী স্ত্রী মনোমালিন্য হয়েছো, এমনকি ডিভোর্স হয়েছে, একজনের এক হাত জায়গা দখল করার জন্য 50 বছর ধরে কোর্ট কাছারিতে মামলা চালাইছো, এই টাকা পয়সার জন্য চুরি করেছো, ডাকাতি করেছো, একজনের গলায় আর একজনের ছুরি দিয়েছো, এই ধরনের আছে না নাই? হ্যাঁ, জোরে জোরে বলেন, আছে না নাই? এই যে সারা পৃথিবীর মধ্যে মারামারি, এই সারা পৃথিবীর মধ্যে মারামারি কাটাকাটি কি শুধু মুসলমানের সাথে কাফেরের সাথে হয় নাকি মুসলমানেও আছে না নাই? হ্যাঁ, জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমার ভাইরা ওই ধন সম্পদ গুলা বলবে, খবরদার আর সামনের দিকে যাও না, আমাকে নাও, আমি তোমার জন্য স্বর্ণ চাঁদির বস্তা আনলাম। তখন আমার ভাইরা ওই আল্লাহর বান্দা 3 নম্বর আয়াতের মধ্যে বললেন আল্লাহ তাআলা, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে, এর স্বর্ণ এই চাঁদি কথা বলিস না, এই দুনিয়ার কি হলো আমি একটু দেখতে চাই, এই দুনিয়ার কি হলো একটু জোরে জোরে বলে আল্লাহু আকবার। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে মা লাহা, এই দুনিয়ার কি হলো? তবে আমার ভাইরা আজকে মন্দাকিনী গাউসিয়া কমিটি, মন্দাকিনী শাখার আজকে যে মাহফিল হলো, এই মাহফিল আমরা যারা বসলাম, একবার সবাই বলুন, আল্লাহর প্রতি আমাদের আস্থা বিশ্বাস আছে না নাই? কলিজা সেরা আওয়াজ দিয়ে বলেন, এই কলিজার ভিতরে দয়াল নবীর ভালোবাসা আছে কিনা? আমার বারে মনোযোগ। ওয়াকালাল ইনসানু মা লাহা, সমস্ত মানুষ যখন বলবে মা লাহা, এই দুনিয়ার কি হলো, এই দুনিয়ার কি হলো, এমন সময় আল্লামা ফখরুদ্দিন রাজি মাফাতিহুল গায়ব এই তাফসীরের মধ্যে বড় চমৎকার করে বলে, ইমানদাররা মা লাহা বলবে না, ইমানদাররা বলবে হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মাশাআল্লাহ, এই কোরআনের আয়াত পড়া হলে আল্লাহু আকবার বলা, এটা হচ্ছে নিয়ম। একবার বলেন তো দেখি আল্লাহু আকবার। এমন সময় আমার বাইরে মনোযোগ। কাফেরে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, বেঈমানে বলবে দুনিয়ার কি হলো, মুনাফিকি বলবে দুনিয়ার কি হলো, বিধর্মীরা বলবে দুনিয়ার কি হলো, আর ইমানদার যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা আল্লাহ মানে রাসূলকে চিনে, জানের চাইতে যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, যারা কোরআনের উপরে বিশ্বাস আছে না নাই? জোরে জোরে বলেন, আছে না নাই? যাদের কোরআনের উপরে বিশ্বাস আছে, রাসূলুল্লাহর কথার উপরে বিশ্বাস আছে, ১৫০০ বছর আগে নবী বেড়ে গেল, সুতরাং এই কথার উপরে যাদের বিশ্বাস আছে, তারা মা লাহা বলবে না, তারা বলবে হাযা মা ওয়া'দার রহমান, এটা তো সেই ঘটনা যে ঘটনার ওয়াদা আমার আল্লাহ করেছে, ওয়া সাদাকাল মুরসালুন, সমস্ত নবীরা আমাদেরকে যে ঘটনার ব্যাপারে আগে ভাগে জানাইয়া দিয়েছে। একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলুন সবাই মহব্বতের আওয়াজে, কোরআনের মধ্যে কিয়ামতে কি হবে সেটা আছে না নেই? আপনারা তাড়াতাড়ি জবাব দিলে আমি দ্বিতীয়বার রিপিট করতে হবে না। এবার বলেন হাদিস শরীফের ডিটেইলসে আছে না নেই? কি একেবারে সংক্ষেপে আছে নাকি বিস্তারিত? কথা বলেন না কেন, আছে না নেই? কিয়ামতের আগে কি হবে? আশরাতুস সাআ আস-সুগরা, ছোট ছোট কিয়ামতের আলামত, আশরাতুস সাআ আল-কুবরা, কিয়ামতের বড় বড় আলামত। আওয়াজ করে বলেন, সমস্ত কিছু। দাজ্জাল আসবে, সূর্য পশ্চিম দিকে উদয় হবে, ধোঁয়া বের হবে, ইয়াজুজ মাজুজ আসবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নাজিল হবে, হযরতে ইমাম মাহদির জন্ম হবে, সমস্ত কিছু। আওয়াজ করে বলেন কোরআন হাদিসের ডিটেইলসে আছে না নাই? তাহলে বুঝলাম কোরআন যেমন সত্য। আওয়াজ করে বলেন আমার নবী গায়েবের খবর জানি কি জানে না? কি আপনাদের কি অসুবিধা হয়ে গেল? এজন্য যদি মজা লাগে তাহলে মনের বিরুদ্ধে জিহাদ না করে
যদি বলতেছেন আমার ভালো লাগতেছে তাহলে বসে থাকবেন, ভাত খেতে ডাকলেও যাবেন না, বসে থাকবেন। বলেন না ইনশাআল্লাহ? মহব্বতে বলেন না ইনশাআল্লাহ? এত মজার কথা, এত মজার আঙ্গুর আপনার সামনে এনে দিছি, আপনার উঠে উঠতে মন চাই কেমনে? এই জন্য আমি বলবো ধৈর্য ধরে কিছু বসলে কিছু মজা পাওয়া যাবে। বলেন ইনশাআল্লাহ। মহব্বতের আওয়াজে জোরে জোরে কয়েকবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি, জোরে সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হইয়া কবরে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। এবার আমার ভাইরা মহব্বতের সাথে বলুন, কিয়ামতের দিন যে স্বর্ণ সাদি কোনো কাজে আসবে না, এই স্বর্ণ সাদির জন্য মারামারি করা, এটা কি বুদ্ধিমানের কাজ নাকি বোকার কাজ? কথা বলেন না। সুস্থ মানুষে অপ্রয়োজনে মারামারি করতে পারে? যেটা কোনো কাজে আসবে না, আমার এই দুনিয়াতে অস্থায়ী ঠিকানা কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য। এই জন্য কবিতার মধ্যেও আছে, ছেলেরা পড়ে, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, এগুলো আবার ওরাও পড়ে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কেদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। খারাপ লাগলে চুপ থাকেন, ভালো লাগবে একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কি ভালো লাগতেছে? মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয়ার পরাজয়। সরকারি দল, বিরোধী দল, এই দল সেই দল, জিতা হারা, এই সমস্ত কিছু সব মিথ্যা। সত্য হলো কবর, সত্য হলো হাসর, সত্য হলো মিজান, সত্য হলো ফুলসিরাত, সত্য হলো হিসাব, সত্য হলো রাসূলের শাফাআত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার এই মিছে মায়ার পিছনে দৌড়ানোর কোনো দরকার নাই। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কেদিন, সুবহানাল্লাহ বলেন, মরণে কেদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি, জোরে অসুবিধা হচ্ছে? আসেন তাহলে কয়টা আয়াত পেলাম? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এরপর আল্লাহ বলেন ইয়াউমা ইযি তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেদিন, ৪র্থ নম্বর আয়াত, সেদিন ইয়াউমাইদিন, সেদিন তুহাদ্দিসু বলে দিবে এই জমিন, এই মাটি। আপনার শরীরের নিচে মাটি আছে না নেই? কথা বলে। আমি উপরে বসছি তো আমার নিচে মঞ্চ, মঞ্চের নিচে মাটি। কেউ যদি 12 তলা বিল্ডিং এর উপরে থাকে,
সেই 12 তলার নিচে মাটি আছে না নেই? বলেন আছে না নেই? আবার যে আকাশে উড়ে উড়ে যদি কেউ গুনাহ করে তার নিচেও মাটি আছে না নেই? আল্লাহ তাআলা বলে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন প্রথম ফু দেওয়ার পরে, ও একটা কথা তো রয়ে গেল, প্রথম ফু দেওয়ার পরে জমিনের ভিতর থেকে স্বর্ণ চাঁদি উঠবে, আর দ্বিতীয় ফু দেওয়ার পরে আসকালাহা মানি লাশগুলা মায়ের পেট থেকে যেমন মানুষ বের হয়ে কান্না করে ওয়াও করে বাচ্চারা কেঁদে উঠে, ঠিক তেমনি ভাবে মায়ের পেট থেকে সন্তান যেভাবে বের হয় কবরগুলার থেকে সমস্ত মানুষ দ্বিতীয় ফু দেওয়ার পরে একসাথে উঠে দৌড়াতে থাকবে হাসরের মাঠের দিকে। আর সেদিন সমস্ত ইমানদার সুন্দর দামি পোশাক পরে দৌড়াতে থাকবে মহান আল্লাহর রহমতের আশায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনবেন, সেদিন ইনশাআল্লাহ সেই কথাগুলো বলবো। তাহলে বোঝা গেল বোঝা দুই ধরনের, একটা হচ্ছে স্বর্ণ চাঁদি, একটা হচ্ছে লাশ। বলেন আরেকটা হচ্ছে কি? লাশ। সেই কথাটা কিছুক্ষণ পরে আরেকটা আয়াতে আসতেছে, আরেকবার বলেন ইনশাআল্লাহ। তাহলে কি বললাম, এই যে জমিনে আপনি যেখানে বসে দরুদ শরীফ পড়েন, আচ্ছা আমরা যারা এখানে মাহফিলে বসে দরুদ শরীফ পড়তেছি, আমি আপনাদের দূরে থেকে মেহমান আসলাম, এই 1 ঘন্টা 1.5 ঘন্টা বা নেজামি সাহেব ওয়াজ করবেন, এরপরে 2-2.5 ঘন্টা পরে এই মাহফিল কি আর থাকবে? তো এই সুযোগটা এই এলাকার সমস্ত পুরুষরা কাজে লাগানো দরকার আছে না? না, এখানে কি কোন দলের কথা হবে নাকি কোরআনের? চিল্লায় বলে না কিসের? হাদিসের কোরআনের, আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলি আল্লাহর। একটু জোরে বলেন ঠিক কি না? সুতরাং এই এলাকার সকল মুসলমান এই প্যান্ডেলের নিচে আজকে আসার জোরে বলেন দরকার ছিল কি ছিল না? এই কথাটা বলছেন আল্লাহ, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। বান্দারে মনে করেছো দরজা বন্ধ, একেবারে ভিতরে কোনো ক্লোজ সার্কিট ক্যামেরা নেই, সিসি ক্যামেরা নেই, দরজা বন্ধ, কি করো? পৃথিবীর কেউ সাক্ষী নাই। আল্লাহ বলে মাহফিলে বসেছো, তোমার শরীরের নিচের মাটি, তাসকালায় বসেছো, তোমার পায়ের নিচে মাটি, তুমি জুয়া খেলছো, তোমার শরীরের নিচে মাটি, তুমি জানা বেবিচার সিনেমা নাটক দেখছো, অথবা অযথা গাল গল্প করছো, অথবা কোরআনের হাদিসের মাহফিলের মঞ্চের প্যান্ডেলে না বসে বাইরে বসে বসে সমালোচনা করছো, অথবা অযথা সময় নষ্ট করছো। মনে করিও না পৃথিবীর কেউ সাক্ষী না থাকলেও কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এরা তো আছে, একেবারে এরা যদি কথা নাও বলে তারপরও তুমি যেখানে বসে বসে ইবাদত করো নাকি গুনাহ করো, সব রেকর্ড করার ক্ষমতা আমি আল্লাহ জমিনকে দিলাম। হাসরের মাঠে আমার পক্ষ থেকে তোমার চুল সেরা সমস্ত আমল আল্লাহর জমিন আমার সামনে ফাঁস করে দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাটিকে এই ক্ষমতা কে দিবে? আওয়াজটা জোরে হোক। এই মাটিকে এই ক্ষমতা কে দিয়েছে? এজন্য আল্লাহ বলে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু, মাটিয়ে সমস্ত খবর ফাঁস করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াউমাইদিন, এটাকে এমনি গতানুগতিক হুজুরের কথা সুন্দর, টোন সুন্দর, গজল সুন্দর, এমনি হুজুর একটা কথা বলতেছে মাহফিলে বলার দরকার, এইটা হিসেবে না, বাস্তব হিসেবে নেন, ইবরত হিসেবে নেন, শিক্ষা হিসেবে নেন। এই মাটি আপনার নিচের মাটি, সিনেমা হলের নিচেও মাটি আছে, প্রধানমন্ত্রীর আসরের নিচেও মাটি আছে, মন্ত্রী এমপিদের কার্যালয়ের নিচেও মাটি আছে। চুরি করো নাকি ডাকাতি করো, হাইজাক করো নাকি সন্ত্রাসী পালো, নাকি চাঁদাবাজি করো, নাকি মানুষ খুন করো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, নাকি ইহুদিদের সাথে দোস্তি করো, নাকি নরেন্দ্র মোদীর সাথে বসে বসে বাংলাদেশ ধ্বংসের প্ল্যান করো, সমস্ত কিছু আওয়াজ করে বলেন আমার আল্লাহ যেমন জানে এই মাটিকে রেকর্ড করার ক্ষমতা দিয়েছে কে? আওয়াজ করে বলেন দিয়েছে কে? এজন্য পৃথিবীর কোন মানুষ আপনার সাক্ষী না থাকলেও জমিন সাক্ষী। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আপনি যদি মনে করেন আমাকে তো কেউ দেখে না, আমাকে তো কেউ দেখতেছে না, কিন্তু মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বাবা এটা আমি আমার বাবার থেকে ওয়ারিশ সূত্রে পাইছি। আচ্ছা ওয়ারিশ সূত্রে পাই নাই, নিজের টাকা দিয়ে কিনছি, টাকা দিয়ে এটাকে আমি রেজিস্ট্রি করে তারপরে নামজারি আমার নামে। বলেন নামজারি কার নামে? চিল্লায় বলেন নামজারি কার নামে? আমার নামে জায়গা কেনা, আমার নামে নামজারি। সেই মাটি
আমার বিরুদ্ধে সমস্ত কিছু ফাঁস করে দিবে। চিন্তা করেন, বুঝেন না? মনে চিন্তা করার দরকার আছে? আওয়াজ করে মনে চিন্তা করার দরকার আছে? নামজারি কার নামে? জায়গা কি আমার শত্রুর নাকি আমার নিজের? কিন্তু সেই জায়গা বলবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সমস্ত খবর ফাঁস করে দিবে। এজন্য বলুন, আল্লাহর জন্য সারা দুনিয়ার কোন নেতা নেত্রী দলের জন্য জোরে বলেন পাগলামি করার কোনো দরকার? আমি মাইক আছে, আমি আস্তে করে বলবো, আপনারা জোরে বলবেন, দুনিয়ার জন্য পাগলামি করার কোনো দরকার বলে না? কোনো দরকার? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ এবং রাসূলের জন্য প্রতিটা সেকেন্ড কাটানোর তৌফিক দেন, আমিন বলেন। আসেন, সেদিন বড় চমৎকার করে বলা হচ্ছে ইন্নাল আরদা লাতুখবিরু ইয়াউমাল কিয়ামাতি বিকুল্লি আমালিন উমিলা আলাইহা, জমিনের উপরে যেই যে আমল করছে, খেয়াল করেন না, আপনি দরুদ শরীফ পড়ছেন না, তো জমিনে বলবে আল্লাহ ওই এটা কোন মাস, ইংরেজি হিসেবে বলেন না, অক্টোবর মাস কয় তারিখ? 25 তারিখ বলে না, কয় তারিখ? 25 তারিখ। এশার নামাজ পড়ার পর এরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে, দরুদ শরীফ পড়ছে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিছে, আমি শুনছি। কে বলবে? এটা কি আপনি আইডিয়া করে আন্দাজি বলতেছেন নাকি নিশ্চিত? কথা কি কোন মৌলী সাহেবের কথা নাকি আল্লাহর কথা? এটাকে অস্বীকার করার কি কোনো সুযোগ আছে? তাহলে দরজা বন্ধ করে কোন ধরনের বাটপারি করা যাবে? এটা মাথায় রাখবে তো ইনশাআল্লাহ। ভালোটা যেমন রেকর্ড করার ক্ষমতা জমিনের আছে, খারাপটা রেকর্ড করার ক্ষমতা কার আছে? আল্লামা ফখরুদ্দিন রাজি। আমরা তো এমন না যে মাইন্ড করবেন না, একটু কথা বলি। আমরা তো এরকম না যে কতগুলো আছে না তাফসীর করে, তাফসীর করার সময় বলে মা হাওয়া কেমন, জান্নাতের হুররা যেমন মা হাওয়া তেমন। তো মা হাওয়া কেমন? ইন্ডিয়ান নায়িকা যেরকম। একটু নাউজুবিল্লাহ জোরে বলে না কেন? এরকমও কিছু বাটপারি মার্কা তাফসীর আছে না নেই? এগুলা কি ফাক তাফসীর নাকি নাফাক তাফসীর? কোরআন সামনে নিয়ে যদি নাপাক মেয়ের নাম ধরে কি সওয়াব হয় না গুনাহ হয়? এটা আপনারা মুখ কালো করে ফেলছেন। কোরআন সামনে নিয়ে যদি আমি নাপাক মহিলা, বেপরদা মহিলার নাম ধরি, কি আমার সওয়াব হবে নাকি গুনাহ হবে? তাহলে সুতরাং এই ধরনের খারাপ মহিলাদের সাথে জান্নাতের মা হাওয়ার, আদম আলাইহিস সালামের স্ত্রীর, আমাদের আদি মাতার, জান্নাতের হুরের জোরে বলেন কোন ধরনের তুলনা দেওয়া যাবে না। এগুলা হচ্ছে দুনিয়াবাস মুফাসসির। আর আমি আপনাদেরকে তাফসীর করছি, মাঝে মধ্যে নিচের দিকে তাকাচ্ছি, আমার সামনে কোনো বাংলা গাইড টাইড নোট টোট কিছু নাই। আমি একটা তাফসীর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে গ্রহণযোগ্য যেগুলো তাফসীর, এর মধ্যে একটার নাম হচ্ছে মাফাতিহুল গায়ব, যেটাকে বলা হয় আত-তাফসীরুল কাবীর। এই আত-তাফসীরুল কাবীরের সূরা জিলজাল সামনে নিয়ে তাফসীর থেকে হুবহু বলার চেষ্টা করছি। বলুন, আপনাদের তাফসীর থেকে যখন কোরআনের আয়াত ব্যাখ্যা করা হয় কি খারাপ লাগে নাকি ভালো লাগে? আমাদের মন গড়া এই ওই বলে নায়ক টাইকা সিনেমার ডায়লগ মাইলগ দিয়ে কোরআনের মজলিসকে জোরে বলেন নাপাক করার কোনো দরকার? আল্লাহ আমাদেরকে সঠিক তাফসীর করার তৌফিক দেন, আমিন বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে বলছেন কাআন্নাল আরদা তাশকু মিনাল উসার ইয়াউমাইদিন তুহাদ্দিসু। মনে মাথায় রাখেন, ওই এখন থেকে যখন নামাজ পড়বেন, নামাজে যখন ইমাম সাহেব পড়বে ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যখন এই আয়াত, এই সূরা ইমামে পড়বে, তখন আপনার এই ওয়াজের কথাগুলো মনে পড়বে না? কথা বলা মনে পড়বে না? সুতরাং আমি কোরআন সামনে নিয়ে ডায়লগ বলার, সিনেমার কথা বলার জোরে বলার কোনো দরকার? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের কলবে আল্লাহ এবং রাসূলের ধ্যান ঢুকিয়ে দেওয়ার আল্লাহ তৌফিক দেন। যেটা কলব থেকে বের হয় এটা মানুষের কলবে ঢুকে, জোরে বলেন ঠিক না? এজন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ পাক আমরা যারা কথা বলি আমাদেরকে নিয়ত শুদ্ধ করার তৌফিক দেন। একটু মহব্বতে বলেন আমিন। আর আপনারা যারা কথা শোনেন, কণ্ঠ সুর না, আল্লাহ পাক আপনাদেরকে বিষয় যেটা বলা হচ্ছে সেটাকে আত্মস্থ করার, মুখস্থ এক জিনিস,
আত্মস্থ আরেক জিনিস করার আল্লাহ তৌফিক দেন, আমিন বলেন। তাফসীরে কি বলা হচ্ছে, আমি হুবহু আপনাদেরকে তুলে ধরছি, কাআন্নাল আরদা, যেন জমিন কি বলবে, ওই ইয়াউমাইদিন তুহাদ্দিস আখবারামানি তাশকু মিনাল উসাত, আসি জামা উসাত, আসি মানে অপরাধী, পাপী, ফাসিক, গুনাহগার, কথা বুঝছেন? তার সম্পর্কে এই জমিন তাশকু শিকায়াত করবে, কি করবে শুনেন, ওয়া তাশকুরু মান আতা আল্লাহ, আর এই জমিন যে আল্লাহর নামাজ পড়েছে, ইবাদত করেছে, রাসূলের দরুদ শরীফ পড়েছে, তার শুকরিয়া আদায় করবে। একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। প্রথমে বলেছিলাম সুবহানাল্লাহর আওয়াজ সবে দিল খুলে, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে কি বলে, কিভাবে, এটা ডিটেইলসে বলতেছে, ইন্না ফুলানা সাল্লা, এই জমিন বলবে, ও আল্লাহ ওই মানুষটা নামাজ পড়েছে, ওয়াসামা, আল্লাহ এই মানুষটা রোজা রেখেছে, ওয়া যাক্কা, আল্লাহ আমি জমিনের উপরে সে যাকাত দিয়েছে, আমি দেখেছি, ওয়া হাজ্জা ফিয়া, আল্লাহ আমার মাটির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে হজ করেছে, কাবার তাওয়াফ করেছে। এরপরে ওয়া ইন্না ফুলানান কাফারা, এরপরে বলবে ওই মানুষটা কুফরি করেছে, ওই মানুষটা পূজা করেছে, ওই মানুষটা মাজারে গেল, এই মানুষটা দরগায় গেল, এই মানুষটা দুর্গায় গেল। জোরে বলেন ঠিক না? মাঝে মধ্যে ঠিক বলে না, আপনারা তো ওয়াজ শোনার অভ্যাস নাই মনে হয়, একটু জোরে বলেন না ঠিক না? এই মানুষটা দরগায় গেল, এই মানুষটা দুর্গায় গেল, আরো জোরে। আল্লাহ তাআলা বলেন তাফসীরের মধ্যে, ইন্না ফুলানান কাফারা ওয়া জানা ওয়া সারাকা ওয়া জারা, আল্লাহ এই মানুষটা কুফরি করেছে, শিরিক করেছে, ওয়া জানা জিনা করেছে, সারাকা চুরি করেছে, ওয়া জারা জুলুম করেছে, হাত্তা ইয়াবাদুল কাফির আইয়ুসাকা ইলান নার, এমন সময় ওই কাফেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এই ব্যাপারে আল্লামা ফখরুদ্দিন রাজি একটা চমৎকার কথা বলে দিলেন, মনোযোগ। হযরতে মাওলা আলী শেরে খোদার নাম আপনারা কি শুনেছেন? তিনি কার বাবা? ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা। একটু জোরে কি বলা যাবে না মারহাবা? মাওলা আলী শেরে খোদা যখন খলিফা ছিলেন, এই খলিফা থাকা অবস্থায় তিনি দুইটা কাজ করতেন। নাম্বার 1, সারা দেশ থেকে যাকাত আর ফিতরার মাল খলিফা থাকা অবস্থায় কালেকশন করতেন। রাষ্ট্রীয় কোষাগার, যেটা আরবিতে বলা হয় বাইতুল মাল, বাইতুল মালের মধ্যে তিনি জমা করতেন। জমা করার পরে এবার তিনি একটা লিস্ট করতেন। লিস্ট করার পরে মদিনা মুনাওয়ারায়, মক্কা মুকাররমায়, ইরানে, শামের মধ্যে, কুফার মধ্যে, বাগদাদের মধ্যে যে সমস্ত মুসলমানের মধ্যে গরিব আছে, যে সমস্ত মানুষ মিসকিন আছে, অভাবী আছে, তাদের একটা লিস্ট করার পরে যার বেশি লাগবে তাকে বেশি দিতেন, যার কম লাগবে তাকে কম দিতেন। হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা প্রথমে যাকাতগুলা কালেকশন করতেন, ফিতরাগুলা কালেকশন করতেন, ধনী মানুষের অনুদান ডোনেশনগুলা কালেকশন করার পরে এরপরে লিস্টি করার পরে গরিব মানুষের মধ্যে বন্টন করে দিলেন। দেওয়ার পরে আল্লামা ফখরুদ্দিন রাজি এই আয়াতের ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই আয়াতের তাফসীরের মধ্যে তিনি বলেন, তিনি ওই বাইতুল মালের কামরাটা কয়েকজন চাকরকে ডাকলেন। ডাকার পরে বললেন, এই বাইতুল মালের ওই যে রুমটা তোমরা ঝাড়ু দাও, সমস্ত গমগুলা সাদাকা করে দেওয়া হলো, আঙ্গুরগুলা দেওয়া হলো, খেজুর গুলা দেওয়া হলো, স্বর্ণ গুলা দেওয়া হলো, দিনার গুলা দেওয়া হলো, দিরহাম গুলা বন্টন করা হলো, উট গুলা বন্টন করা হলো, ঘোড়া গুলা বন্টন করা হলো, ছাগল গুলা বন্টন করা হলো। একটু জোরে বলে আল্লাহু আকবার। সমস্ত কিছু বন্টন করার পরে একেবারে দানা দানা বেছে বেছে একেবারে ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করা হলো। গরিব দুঃখীর মধ্যে রাষ্ট্রীয় কোষাগারের বাইতুল মালের সমস্ত কিছু বন্টন করা হলো। বন্টন করার পরে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার জন্য একটা মুসাল্লা আনো। একটা মুসাল্লা আনা হলো। তিনি ওযু করে আসলেন। ওযু করার পরে সেই বাইতুল মালের বিশাল গোডাউনের ভিতরে দাঁড়াইয়া তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ
পড়ার পরে এই জমিনের দিকে তাকাইয়া তিনি চিৎকার করেন আর কান্না করে করে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে লাতাশহাদুন্না আন্নী মালাতুকি বিহাক্কিন ওয়া ফারাগতুকি বিহাক্কিন আযামিন। ও আল্লাহর জমিন, এ মাটি, ও বাইতুল মালের কামরা, এই মাটি তুমি সাক্ষী থাকো, আমি এই বাইতুল মালে টাকা পয়সা জমা করার সময় কারো সাথে জুলুম করি নাই, যতটুকু হক আমি ততটুকু কালেকশন করলাম, আর আমি বন্টন করার সময় কোন ধরনের স্বজন প্রীতি করি নাই, যার হক তাকে ফেরত দিলাম। আমি তোমার উপরে এই যে ইনসাফ করলাম, এই মাটিকে আমি সাক্ষী রেখে বললাম খবরদার খবরদার, আমি 2 রাকাত নামাজ পড়লাম, ও জমিন তুমি হাসরের মাঠে আমার আল্লাহর কাছে তার সাক্ষী দিবা। একটু জোরে বল আল্লাহু আকবার। তা আমরা ভাই আমার, আমরা আওলাদ রসুলকে আমরা ভালোবাসি না? কথা বল না, আওলাদ রসুলকে আমরা কি কেন? আওলাদ রসুল ইমাম হাসান হোসেন সহ, ইমাম হাসান হোসেনের আওলাদ, মাওলা আলীর আওলাদ, আমার নবীর আওলাদ। তো আওলাদ রসুল্লাহ এত কিছু কেমনে করে? সাধারণ মানুষের যা পারে না সেগুলো আওলাদ রসুল্লাহ, কারণ তাদের শরীরে নবীর রক্ত আছে, মাওলা আলীর রক্ত আছে। সুবহানাল্লাহ, আওয়াজ ছোট হয়ে গেছে। মাওলা আলীর রক্ত আওলাদ রসুলের শরীরের মধ্যে আছে না নেই? গৌসবাকের শরীরে, বলে না গৌসবাকের শরীরে, গরিব নওয়াজের শরীরে, গৌসমাজ ভান্ডারের শরীরে, শাইখে শ্রীকোট আওলাদ রসুল আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আওলাদ রসুল মুজাদ্দিদে জামান আল্লামা সৈয়দ মোহাম্মদ তিব শাহ রহমাতুল্লাহ আলাইহি, আমার মুর্শিদ আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ মাদ্দাজিল্লাহুল আলীর শরীরে আওয়াজ করে বলেন মাওলা আলীর রক্ত আছে না? ইমাম হাসান হোসেনের রক্ত আছে না? এই জন্যই তো ওনাদের দ্বারা যা হয় অন্যদের দ্বারা তা হয় না। মাওলা আলী বলে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন যেহেতু হাসরের মাঠে সাক্ষী দিবে এটা আমি বিশ্বাস করি। এজন্য বাইতুল মালে যাকাত ফিতরা কালেকশন করার সময়ও অন্যায় করি নাই, আবার বন্টন করার সময় স্বজনপ্রীতি করি নাই। জমিন রে 2 রাকাত নামাজ পড়ছি, তোকে সাক্ষী রাখছি, লাতাশহাদুন্না, তুই সাক্ষী দিবি আমি আলী অন্যায় করি নাই, আল্লাহর জমিনে কোরআন সুন্নাহর বিধান কায়েম করেছি। সুবহানাল্লাহ বলো। এটাই হচ্ছে আওলাদ রাসূলের শিক্ষা। বলে এখানে রাজনীতি আছে না নেই? বলতে কি নাই? আছে। রাজনীতি মানে এগুলারই। রাজনীতি মানে কি আপনি কি মনে করছেন? রাজনীতি মানে কি মিছিল করা, গাড়ি ভাঙা? রাজনীতি মানে রাষ্ট্র চালানো কোরআন সুন্নাহর আলোকে। জোরে বলেন ঠিক না? রাজনীতি মানে কি? আপনারা তো সিয়াসতকে কি বানাই ফেলছেন? গাড়ি ভাঙা, হরতাল করা, রাতের বেলা ভোট দখল করা, কিশোর গ্যাং পালা, চাঁদাবাজ, চোর ডাকাত কতগুলাকে শেল্টার দেওয়া, তারপরে অ্যারেস্ট হওয়ার পরে 24 ঘন্টার মধ্যে নেতা ফোন করে সারাই নিতে পারা, এটা হচ্ছে বড় লিডার। ঠিক কিনা বলেন? অথচ নেতার কাজ ছিল যত চোর ডাকাত, কিশোর গ্যাং, ইয়াবাখোর ছিল, চোর ডাকাত, মদখোর টদখোর আছে, চাঁদাবাজ, নেতার কাজ ছিল এগুলাকে ধরায় দেওয়া। নেতা নিজে ইয়াবা খায় না, কিন্তু ইয়াবা খার ধরা খেলে 24 ঘন্টার মধ্যে থানা থেকে সরাই নেয়। কেন? ইলেকশনের দিন রাতের বেলা তাহাজ্জুদের সময় লাগবে। এজরে বলে ঠিক না? রাগ হচ্ছে? একটু একটু রাগ হচ্ছে না? এটা জোরে বলে নাই তো? কি আপনাদের কি রাগ হচ্ছে? ওষুধ বরাবর পড়লে তো একটু জ্বলবেই, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, কোরআন সুন্নাহর কথা যখন যেটা লাগে সেটা যদি আমি ফুরকান কাদেরী না বলি, আপনাদের কিচ্ছু হবে না, আমাকে হাসরের মাঠে জবাব দিতে হবে। বলবে তুমি কিছু বলেছো, কিছু বলো না। এতে মাওলা আলী শেরে খোদা রাষ্ট্র চালিয়েছেন, এটা কি বিশ্বাস আপনাদের আছে? তো মাওলা আলী যদি রাষ্ট্র চালাতে পারে, মাওলা আলীর গোলাম যারা, মাওলা আলীর ভক্ত যারা, আমরা রাষ্ট্র চালানোর দরকার আছে না নাই? রাষ্ট্র চালানোর দায়িত্ব কি আমরা চোর ডাকাত বদমাশদেরকে দিয়ে দেব, নাকি ভালো মানুষের দায়িত্বে আসার দরকার আছে? আপনি যখন খারাপ মানুষকে ভোট দিয়ে যখন সেখানে পাঠাবেন, সে যদি চুরি করে, সেই চুরির একটা ভাগ হাসরের মাঠে আপনি পাবেন। মানে ভাগ মানি গুনাহী, বলেন না? ভাগ মানে কি? আর একজন তাহাজ্জুদ গুজারকে যখন আপনি দায়িত্ব দেবেন, সে যখন রাষ্ট্রে গিয়ে এই যে
যতটুকু কালেকশন করবে, কালেকশন করার সময়ও ইনসাফ, আবার বন্টন করার সময়ও কি ইনসাফ। এটা যখন করবে তখন ওই মাটি যখন তার পক্ষে সাক্ষী দিবে, তখন আল্লাহ পাক বলবে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, আর খারাপ কাজে আওয়াজ করে বলেন একে অন্যকে সহযোগিতা করা যাবে না। এবার জোরে বলেন ফাইনাল ডিসিশন কার? আল্লাহ হতে অসুবিধা লাগবে না? আওয়াজ করে বলেন না, ফাইনাল ডিসিশন কার? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দেয়, আমিন বলেন। তাহলে মাওলা আলী শেরফ রাদিয়াল্লাহু আনহু কি করেছেন দেখেন, তিনি 2 রাকাত নামাজ পড়ে ফেলছেন, বাইতুল মালের বিশাল গোডাউন কালেকশন করেছেন, আবার ধুয়ে মুছে সাফ করে নামাজ পড়েছেন, কারণ ওনার বিশ্বাস ছিল এই মাটি আমি আলীর পক্ষে কি দিবে। এজন্য আপনি শুধু রাজনীতি খারাপটা আমরা বলি, ভালোটা বলি না। শোনেন, হাসরের মাঠে 7 জন মানুষকে আল্লাহ আরশের ছায়া দিবে। তো কাদেরকে দিবে সেটা আমরা জানার দরকার নেই। এই 7 জনের মধ্যে নাম্বার 1 হলো, সেই বিষয়টা তো লম্বা বিষয়, ওই দেখে গেলে আর আপনারা আমাকে খুঁজে পাবেন না, কোথায় যে চলে যাব, ওইখান থেকে আবার আমাকে টেনে আনতে হবে, এজন্য ওদিকে যাব না। এই 7 জন সবাই যখন ইয়ানফসি 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 করবে, তখন আমার নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি। সেই দিন সবাই যখন গামের সাগরে হাবুডুবু কাবে, সাঁতার কাটবে, ভয় পাবে সবাই, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া দিবে। কাদেরকে? নাম্বার 1 ইমামুন আদিলুন, সেই নেতা যিনি ন্যায় পরায়ণ। তাহলে ভালো নেতার কথা কোরআনে হাদিসে আছে না নেই? এই জন্য ভাইরা আমার, শুধু নেগেটিভটা বলে ভালো মানুষদেরকে এই কাজ থেকে দূরে রাখলে হবে না, ভালো মানুষদেরকে নেতৃত্বে আনতে হবে। এই দায়িত্ব আমার আপনার, যারা বলে ঠিক না, এই দায়িত্ব আমার। আমাদেরকে বাছাই করে এই এলাকার সবচেয়ে ভালো মানুষকে আমাকে বাছাই করে নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষের সহযোগিতা করার, আর আমার দিকে দেখবেন চোর, ডাকাত, হাইজাকার, সন্ত্রাসী অথবা এগুলা না হলেও যারা এগুলাকে পালে তাদের থেকে দূরে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। আপনারা যদি আমার কথায় মনে কষ্ট না আনেন, তাহলে জিকিরের মাধ্যমে বোঝা যাবে কে কেমন রাগ করছেন। মহব্বতের আওয়াজে বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, আরে জোরে জোরে আল্লাহ আল্লাহ। আসমান বলে কাল্লা, জমিনে বলে এক আল্লাহ, আমরা বলি এক আল্লাহ, লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ হো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কোন অসুবিধা হচ্ছে? কথাগুলো শুনবেন, মনোযোগ আমার দিকে একটু তাকিয়ে থাকবেন, ডানে বামে না দেখে। আপনারা আমাকে মানসিকভাবে সাপোর্ট করে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে ওয়াজ শোনার তৌফিক দেন। আমল করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা আসুন, আজকে থেকে নামাজ কাজা হবে নাকি আদায় হবে? আজকে থেকে সুদ না, বল না, সুদ, ঘুষ, মাদক, ইয়াবা, চাঁদাবাজি, বলে না জুয়া, আরেকবার জুয়া, অনলাইনে অফলাইনে কোন ধরনের জুয়া। এখানে জুয়ার কথা 3-4 বার কেন বলতেছি? কারণ যত রেল স্টেশন আছে আশেপাশে জুয়ার আড্ডা আছে। আমি আবারও বলছি, আজকে প্রথম আমি নাজিরহাট স্টেশন কভারেজ সুখে দেখলাম, শুনছি, কিন্তু এই স্টেশন আজকে প্রথম দেখলাম। কিন্তু যত রেল স্টেশন আছে আশেপাশে খালি জায়গায় 10-12 জন মিলে জুয়া খেলা আছে না নেই? আমি আপনাদের অবস্থা জানি না, আন্দাজি বলে দিছি। যদি কারোর গায়ে ডিল পড়ে যায়, রাগ না করে ভালো হয়ে যান, কারণ অনেক মাসুদ কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আল্লাহ বাকিদেরকেও ভালো হয়ে যাওয়া তৌফিক দেন। আর একটু মহব্বতের আওয়াজে বলেন আমিন। বলেন জুয়া হালাল না হারাম? এই জোরে বলেন হালাল না হারাম? এ কোরআনের আয়াত, এই তাফসীর পড়ছি কি সুর শোনার জন্য নাকি আমল করার জন্য?
কারণ আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শায়তান ফাজতানিবুহু। আল্লাহ বলেন আমার দিকে দেখেন, ইন্নামাল খামরু নিশ্চয় মদ, মাদক, এটা ইয়াবা ট্যাবলেট হোক, এটা পাউডার হোক, এটা ধোঁয়া হোক, এটা তরল হোক, মদ মানি কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক অ্যালকোহল, যেটা চিকিৎসা বিজ্ঞান, যেটা বিজ্ঞানীরা ডাক্তাররা এখনো যেটাকে মাদক বলে অভিহিত করে, সমস্ত মাদকগুলা হলো হারাম। আল্লাহ বলেন খামার, মাইসির, জুয়া, এটা অনলাইন বা অফলাইন যে হোক, আনসাব, প্রতিমা পূজা এবং তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ধারণ করা, এগুলো হচ্ছে রিজিস, নাপাক, মিন আমালি শয়তান, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, এগুলা বাদ দাও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হতে পারবে। এই জন্য বলুন, মদ যদি নাপাক হয়, মূর্তি পূজাও যদি নাপাক হয়, 100 কোটি টাকা দিলে আপনি যদি মূর্তি পূজা না করেন, আওয়াজ করে বলেন কোন মুসলমানের ছেলে শয়তানের কাজ, নাপাক কাজ, মদ জুয়ার কাছে যেতে পারে না? বলেন না, কাছে যেতে পারে না। আল্লাহ পাক আজকের এই তাফসীর মাহফিল থেকে মদ এবং জুয়ার বিরুদ্ধে সংগ্রাম করার, প্রতিহত করার, প্রতিবাদ করার এবং সেগুলোর থেকে বিরত থাকার শপথ নেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন। কারণ আপনি সব করবেন, আপনি সব করবেন, তারপরে নিয়মিত আপনি ওরসে যাবেন, আপনি সব করবেন, এরপরে মিলাদুন্নবী মাহফিলে যাবেন, সব করবেন, তাফসীর মাহফিলে যাবেন, সব করবেন, এরপরে নিজেকে আল্লাহ ওয়ালা বলবেন, এটা হইতে পারে না। কারণ আপনি যদি আল্লাহ মানেন, তাহলে আল্লাহ যেগুলো শয়তানের কাজ বলেছেন সেগুলো করতে পারবেন না। ঠিক কিনা বলেন না? আল্লাহ বলেছেন এগুলো কি বান্দা, এগুলো কি মুমিনের কাজ নাকি শয়তানের কাজ? মিন আমালিশ শয়তান, বলে না মিন আমালিশ শয়তান। আল্লাহ শয়তানের কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দেন, আমিন বলেন। এবার আসেন 5 নম্বর আয়াত। কি রাগ করতেছেন? একটু একটু কিনে কিনে গুছানো হলো। আচ্ছা, আল্লাহ বলছে বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেন জমিন ফাঁস করে দিবে? আল্লাহ নির্দেশ দিবেন। বলেন না, কে নির্দেশ দিবেন? আল্লাহ নির্দেশ দিবেন, এই জন্য জমিন কি করে দিবে? ফাঁস করে দিবে। 6 নম্বর আয়াত, ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন মানুষ ওই ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফু দেওয়ার পরে, ওই যে আসকালাহা কিছুক্ষণ আগে বললাম, ওই আয়াত আল্লাহ তাআলা আরেকবার বলেন, ওই ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার ফু দেওয়ার পরে সমস্ত মানুষ কবর থেকে বের হবে। কবর থেকে বের হয়ে তারা এদিকে দেখেন তাফসীরে কি বলা হলো, আন্না বা'দাহুম ইয়াযহাবু ইলাল মাওকিফি রাকিবান মা থিয়াবিল হাসানা। সবাই একরকম নয় রে বান্দা, ও আমার ভাইয়েরা, সবাই একরকম না। আমি যেমন নবী তেমন, আমি যেমন গৌসুল আজম ভান্ডারী তেমন, আমি যেমন শাহ আমানত তেমন, আমি যেমন শাহজালাল তেমন। আমার ঘর বাংলে যেমন সমস্যা নাই, শাহজালালের মাজার বাংলে সমস্যা নাই, এটা ভাবিস না রে পাগলা। আল্লাহ তাআলা বলে, আমার তাফসীরের মধ্যে আছে ইলাল মাওকিফি রাকিবান মা থিয়াবিল হাসানা ওয়া বিয়াদিল ওয়াজহি, সবাই একভাবে আসবে না। ওই কবর থেকে কিছু মানুষ সুন্দর সুন্দর পোশাক পরে, জান্নাতি ড্রেস পরে, নূরানি চেহারা লইয়া এইভাবে সামনের দিকে যাবে। ওয়াল মুনাদি ইউনাদি বাইনা ইয়াদাইহি হাদা ওয়ালিউল্লাহ। এমন সময় আল্লাহর ফেরেশতারা বলবে, দেখো তাদের চেহারা দেখো, পোশাক দেখো, এরাই হচ্ছে ওলিউল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কথা কি আমাদের বানানো না তাফসীরের? আপনি কওমি মাদ্রাসায় গিয়ে বলেন ফুরকান কাদরী সাহেব তাফসীর দেখে দেখে তাফসীর করেছে, কোত্থেকে? মাফাতিহুল গায়ব থেকে, তাফসীরে কবির থেকে। তারা মাথা নত করে বলবে যে তিনি ঠিক বলছে। হ্যাঁ, জোরে বলে ঠিক না? ওলিউল্লাহ তুমি আমি একরকম না। যেখানে ওলি আর আমি একরকম না, আমি বের হব, আপনি বের হবেন, সাধারণ মানুষ। আমি জানি না তো ওলি হয়ে উঠবো কিনা, আমি জানি না, সেজন্য বলছি। আপনি জানেন না ওলি হয়ে উঠবেন কিনা, জানেন না, এই জন্য বলছি। সাধারণ মানুষ যদি হয়, কাপড় সুপড় সারা বের হবে। আর যদি ওলিউল্লাহ হয়, কিভাবে বের হবে? আন্না বা'দাহুম ইয়াযহাবু ইলাল মাওকিফ, হাসরের মাঠে বিচারের জায়গায় কাঠগড়ায় দাঁড়ানোর জন্য সবাই দৌড়াবে। সবাই একরকম না, কেউ যাবে রাকিবান, দৌড়ে দৌড়ে নয়, বোরাকে চড়ে। কোন দিকে যাবে? ইলাল মাসিয়াবিল হাসানা, সুন্দর ড্রেস পরে,
শুধু তা না, ওয়া বিয়াদিল ওয়াজহি, সুন্দর চেহারা নিয়ে। আল্লাহু আকবার বলেন। আরেকটা আয়াত আছে, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়াজুহ ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহ, এই দিন কিছু মানুষের চেহারা হবে কালো, কিছু মানুষের চেহারা হবে কি সুন্দর। এই আয়াতের তাফসীরে আছে, সুন্নি আলেম ওলামা, কওমি মাদ্রাসার আলেম সবাইকে জিজ্ঞেস করবেন, তারাও বলবে কাদের চেহারা সুন্দর হবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তো আমরা যে সুন্নি, এই জন্য আমরা বেজার না খুশি? গলা ফাটাই বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা হলাম নবী ওলির এক জামাত। সবাই জোরে বলেন নবী ওলির এক জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে সুন্নি হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন, আমিন বলেন। কি সুন্নি হয়েছেন এজন্য বেজার না খুশি? আসেন এরপরে আরেক দল, ওয়া আখারুনা ইয়াযহাবু বিহিম সুদাল ওয়ুজুহ, আরেক দল যাবে, তারা কিভাবে যাবে? সুদাল ওয়ুজুহ মানে চেহারা কালো, এরা যাবে বিদাল ওয়ুজুহ, সুন্দর চেহারা। আর আরেক দল যাবে কোন চেহারা? বল না কি চেহারা? কালো চেহারা, অমাবস্যার রাতের মতো। হুফাতান, স্যান্ডেল নেই, ওরাতান, গায়ে পোশাক নাই, বল না গায়ে পোশাক, মাস সালাসিল, শুধু পোশাক নাই স্যান্ডেল নাই তা না, গলায় আর হাতে পায়ে কি লাগানো? ডান্ডা বেরি, সোট ডাকাইতের মতো ডান্ডা বেরি। ওয়াল আগলাল, গলায় এবং পায়ে। ওয়াল মুনাদি ইউনাদি বাইনা ইয়াদাইহি, তখন ওই লোকের সামনে সামনে একজন ফেরেশতা থাকবে, হাদা আদুউল্লাহ, এটা আল্লাহর শত্রু, এটা আল্লাহর শত্রু, এটা আল্লাহর শত্রু। আমরা জানি না আমাদের নসিবে কি আছে। আজকের এই তাফসীর মাহফিল থেকে, গাউসিয়া কমিটির মাহফিল থেকে সবাইকে নিয়ে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে হাসরের মাঠে ওঠার সময় আল্লাহর বন্ধু হিসেবে ওঠার তৌফিক দেন। আমিন। আরেকবার অন্তর থেকে বলেন আমিন। এরপরে কথা বাড়াচ্ছি না, আল্লাহ তাআলা বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এটা হচ্ছে 7 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। যে একটা ভালো কাজ করবে যদি সেটি যাররা পরিমাণ হয়, বল না কি পরিমাণ? যাররা পরিমাণ হয়, সেটি সে দেখবে। সবাই একবার জোরে বলেন আল্লাহু আকবার। ভালো কাজ যদি কি পরিমাণ? যাররা মানে কি? যাররাকে অনেকভাবে বলা হয়েছে তাফসীরের মধ্যে, এটাও বলা হয়েছে একটা সরিষার দানাকেও যাররা বলা হয়, এটাও আছে। আবার এভাবে আপনি মাটির মধ্যে হাত রাখছেন, ঝাড়ু দেওয়ার পরেও কিছু থাকে কিনা, এগুলা কোনো আপনি এভাবে আলাদা করতে পারবেন না, এইরকম বালু। আবার আপনার ঘরের ভিতরে সূর্যের আলো ঢুকে না, চিকন একটা ফাঁক থাকলে সূর্যের আলো ঢুকে না, সেখানে দেখা যায় কি যেন উঠতেছে, দেখা যায় কিনা? আমরা ছোটকালে এগুলো ধরতাম, তারপরে কিছু দেখা যায় না, ঠিক কিনা বলেন না? ঘরে সূর্যের আলো যদি চিকন করে ঢুকে, সেখানে মনে হয় যে সাদা সাদা অনেক কিছু উঠতেছে, কিন্তু হাতে নিলে এগুলাকে কি বলা হয়? আবার কেউ কেউ বলছেন একটা বালুর 70 ভাগের 1 ভাগ। আবার কেউ বলতেছেন যেটাকে অণুয়ার পরমাণু বলা হয়, সেটাকে আরবিতে যাররা বলা হয়। অনুপরমাণু বুঝেন তো? অনুপরমাণু বুঝেন তো? আর পরমাণুর 3টি অংশ। যারা সায়েন্স পড়েছে, আমি দাখিল পর্যন্ত সায়েন্স পড়েছি, এজন্য আমার কিছু আইডিয়া আছে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। সুবহানাল্লাহ। এই ভাই ধারণা আছে। তো এগুলাকে বলা হয় যাররা। এই যাররা পরিমাণ কেউ যদি নেক আমল করে, ভালো কাজ করে, তাকে তার সওয়াব দিবেন আল্লাহ। তো সুবহানাল্লাহর আওয়াজটা কি ছোট থাকবে? কি বাসায় গিয়ে বলবো নাকি এখন বলবো? দেখি মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। তবে একটা আমাদের জন্য একটা বড় চমৎকার সংবাদ দিই। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিস শরীফের মধ্যে বলেছেন, এর দালাইলুন নবুওয়াতে ইমাম আবু নুআইম ইসফাহানি বড় চমৎকার করে বলেছেন দালাইলুন নবুওয়া কিতাবে। কি আমি কি হুলস্থুল করে বলবো নাকি এভাবে থেমে থেমে বলবো? এভাবে বললে বেশি বোঝা যায় না। হুলস্থুল করে বললে আপনারা বলবেন যে মাঝি গরম বক্তা, কিন্তু কিছু বুঝবেন না।
ঠিক কিনা বলেন? এরকম আমি অনেক গরম ওয়াজ করছি, কিন্তু দেখি যে লাস্টে কিছু নেই, ঠিক কিনা? এরকম থেমে থেমে বলতেছি, কারণ এখন আমাদের ট্রেনিং দরকার। এক একটা মাহফিল হবে এক একটা প্রশিক্ষণ কেন্দ্র, যারা বলেন ঠিক কিনা? কারণ আপনি তো মাদ্রাসায় জামিয়াতে ফাজিল কামিল ক্লাসে আর ভর্তি হওয়ার কি নেই সুযোগ। অন্তত আপনি কিছুক্ষণের জন্য বলতে পারবেন আমি 2 ঘন্টা কোরআনের তাফসীর শুনছি, আমি তাফসীরের ছাত্র, বলার সুযোগ আছে না? নেই? কিছু কিছু হইলেও পারবেন, আপনি তাফসীরের ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন না? আর আপনি তো ওই মান্দানাত তাফসীরে বসেন না, আপনি বসেছেন সুন্নি তাফসীরে, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ পাক সুন্নিদের তাফসীরে বেশি বেশি আপনাদেরকে বসার তৌফিক দেন, আমিন বলেন। সবার আবার সুন্নি আলেম ওলামা যারা কথা বলে, সবার কথা বলার সিস্টেম বা সবার জ্ঞান গরিমা কথা বলার একই নয়। এজন্য রুচিহীন কোন আউল বাউলের কথা শুনে আপনি যদি মনে করেন সুন্নি আলেম মানে এটা, আপনি ভুল করবেন। কারণ ওরা আমাদের আইডল না, আমাদের আইডল আল্লামা নেজামি, আমাদের আইডল হচ্ছে আল্লামা শামসুজ্জামান আল কাদরি, ঠিক কিনা বলেন? আমাদের আইডল আছে আল্লামা ওসি রহমান আল কাদরি, আল্লামা সুলাইমান আনসারী, সবাই জোরে বলেন মারহাবা। আল্লাহ ওনাদের হায়াতে খেদমাতে কোটি কোটি বরকত দান করুক, আমিন বলেন। কি অসুবিধা হচ্ছে নাকি? এজন্য মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে হযরতে মূসা আলাইহিস সালাম তাওরাত পাওয়ার পরে দালাইলুন নবুওয়া আবু নুআইম ইসবানী রেফারেন্স দিচ্ছি, যাতে আমাদের যারা মাদ্রাসা ছাত্র তারা যাতে পড়তে পারে। মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পাওয়ার পরে আমরা শুনেন, আমরা কোরআন পেয়েছি। কোরআনটা লিখিত অবস্থায় পৃষ্ঠা সহ নাজিল হয় নাই। কোরআনের কথাগুলো নাজিল হয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মস্থ করেছেন, বলেছেন, সাহাবীরা কেউ পাথরে, কেউ কাগজে, কেউ চামড়াতে লিখে রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু তাওরাত লেখা অবস্থায় প্লেট সহ আসমান থেকে কি হয়েছে? নাজিল হয়েছে লেখা অবস্থায়। তো তিনি বাসায় গিয়ে মূসা আলাইহিস সালাম পড়লেন। মূসা আলাইহিস সালামকে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যার সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলেন, আল্লাহু আকবার বলেন। কিন্তু ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেন, কিন্তু আমার নবী কথা বলেছে কি জমিন থেকে? তুর পাহাড়ে কথা বলেছেন, মূসা আলাইহিস সালাম বলেছেন তুর পাহাড়ে। আর আমরা যারা আজকে নবীজির কোরআন, যে নবীর উপরে এই কোরআন নাজিল হলো, সূরা জিলজালের তাফসীর পড়ছি, আমাদের নবী আল্লাহর সাথে কথা বলেছেন সরাসরি আরশে গিয়ে। এই বিশ্বাস আমাদের আছে না নেই? এই জন্য আমরা কি বলি, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है। আমাদের অনেক বাইরা মনে মনে চিন্তা করবে, এই হুজুরে একটা ভালো করে নাও তো পড়তেছে না, না পড়লে কি খারাপ লাগে নাকি ভালো লাগে? আমরা আউল বাউল না, আমরা সুন্দর করে একটা উর্দু নাত পড়ি, যে কি আপনারা যদি ওয়া নবী হামারা হে পড়েন তাহলে আমি পড়বো, জিসকা কোই সানি নেহি मुस्तफा की अजमत का हद है न किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद न किनारा है। একটা যেটা সহজ সবাই পড়তে পারবে সেটা পড়ি, সবসে আলামা सबसे बाला मुल्क को नैनों में अंबिया ताजदार, ताजदारों का हमारा नबी सबसे जुरे सबसे आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे नबी सबसे
সবাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগে? আচ্ছা, কথা যেটা বলতে যাচ্ছিলাম শোনেন। মুসা আলাইহিস সালামের চাইতে আমার নবীর সম্মান কম না বেশি? এটা বলছি মুসা আলাইহিস সালামের প্রতি ইজ্জত, ভক্তি, মহব্বত রেখেই বলছি। আল্লাহ পাক সমস্ত নবীদের সরদার বানিয়েছেন যাকে, তিনি হচ্ছেন আমার আপনার নবী শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। সে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পেলেন। শুনেন, এগুলা ইম্পর্টেন্ট তাফসীরের ভিতরে আলোচনা। তিনি বলেন আল্লাহ আমি পাচ্ছি একটা উম্মত, তারা কেমন? তারা দুনিয়াতে আসবে আল আখিরুনা সাবিকুন, দুনিয়াতে আসবে সবার শেষে, জান্নাতে যাবে সবার আগে। আল্লাহ এই বৈশিষ্ট্য কি আমার উম্মতকে দিবা? আল্লাহ বলে না না, এটা তোমার উম্মতের বৈশিষ্ট্য না। এই কথাটা, এই বৈশিষ্ট্যটা আমি আমার বন্ধু নবী তিলকা উম্মাতু আহমদ, আমার বন্ধু আহমদ অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য শেষে এসে আগে জান্নাতে যাওয়ার মর্যাদাটা আমি আল্লাহ রিজার্ভ রেখে দিয়েছি। দ্বিতীয় নম্বর, আল্লাহ আমি দেখলাম আরেকটা উম্মাহ, তারা আস-সাবিকুন আল-মুশাফফা লাহুম, তারা সবার আগে সুপারিশ পাবে। বলেন সবার আগে আল্লাহ আমার উম্মতকে দাও। আল্লাহ বলে না, এটাও আমি আমার আখির নবীর উম্মতের জন্য রেখে দিয়েছি। এরপরে বলে আল্লাহ আমি দেখেছি এই উম্মত আল মুস্তাজিবুনা ওয়াল মুস্তাজাবা লাহুম, এরা দোয়া করলে কবুল হয়, আবার তাদের উসিলা দ্বারা দোয়া করলেও কবুল হয়। তাদের মধ্যে এমন কিছু বান্দা আছে তাদের উসিলা দ্বারা দোয়া করলেও নাকি কবুল হয়। এটা তুমি আমার উম্মতকে দাও না। আল্লাহ বলে না, এটা আমি রেখেছি আখির নবীর উম্মতের জন্য, কারণ আমার আখির নবীর উম্মতের মধ্যে উদাহরণ হিসেবে ইমাম আবু হানিফা আসবে, আমার আখির নবীর উম্মতে গৌসুল আজম দস্তগীর আসবে, আমার আখির নবীর উম্মতের মধ্যে খাজা গরিব নওয়াজ আসবে। এরা এমন তাহাজ্জুদ গুজার হবে, এশার যদি আবু হানিফা আব্দুল কাদের জিলানী বড় পীর গৌসুল আজম ফজর পড়বে 40 বছর, এরা হাত তোলার সাথে সাথে আমি কবুল করব, তাদের উসিলা ধরে দোয়া করলেও আমি কবুল করব। এই মর্যাদা আমার বন্ধু নবীর উম্মতের জন্য আমি আল্লাহ রিজার্ভ রেখে দিয়েছি। শুধু তা না, কেমন শোনেন, লাস্টে হযরতে মুসা ইসলাম বলছেন আল্লাহ কয়েকটা বলছেন, আল্লাহ আমি দেখছি একটা উম্মত, তারা নাকি পুরো কিতাব মুখস্থ করে ফেলবে সিনার ভিতরে। আমার উম্মতের তাওরাত এদিকে মুখস্থ করলে ওদিকে যায়, এদিকে গেলে প্রথমে ভুলে যায়, আবার লাস্টেটা মুখস্থ হলে প্রথমটা ভুলে যায়, আবার প্রথমটা মুখস্থ করলে লাস্টে ভুলে যায়। কিন্তু তারা নাকি পুরা কিতাবটা মুখস্থ করে ফেলবে। তারা কারা? আল্লাহ বলে তিলকা উম্মাতু আহমদ, আমার বন্ধু নবীর শরীয়ত তো সাময়িক না, নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক না, নির্দিষ্ট যুগের জন্য না, সব সময়ের জন্য, সর্বজনীন সর্বকালীন। আরো জোরে বলেন, সর্বজনীন সর্বকালীন সবার জন্য। যেহেতু তার নির্দিষ্ট মুদ্দতের জন্য পাঠাই না, তো তিনি হচ্ছেন বলেন রাহমাতাল লিল, সেজন্য কিয়ামত পর্যন্ত এই কোরআন রেখে দেওয়ার জন্য আমি আখির নবীর উম্মতের এক একজন হাফেজে কোরআনের সিনাকে আমি আল্লাহ লৌহে মাহফুজ বানিয়ে দেব। লাস্টে মুসা ইসলাম বলতেছেন আল্লাহ আমি দেখেছি, দালাইল নবুওয়াতে বলা হচ্ছে আল্লাহ একটা উম্মাহ যারা নিয়ত সওয়াব, ভালো কাজ করতে হয় না, ভালো কাজ করার নিয়ত করলে সওয়াব হয়। আচ্ছা আপনারা কি বিরক্ত হচ্ছেন? ডানে বামে দেখবেন না প্লিজ। হ্যাঁ আলেম ওলামারা যারা আসবেন ওনার দিকে দেখবেন, অসুবিধা নেই, কিন্তু আপনাদের অমনোযোগিতা দেখলে আমার কথা বলতে অসুবিধা হবে। যারা আলেম ওলামারা আসছেন আমি তাদেরকে তারহিব জানাচ্ছি, মহব্বতের আওয়াজে বলেন মারহাবা। তো হযরতে মুসা ইসলাম বলছেন আল্লাহ আমার উম্মত তো যতক্ষণ নামাজ পড়ে না সওয়াব হয় না। বলে না, নামাজ না পড়লে কি হয় না? সওয়াব হয় না। রোজা না রাখলে সওয়াব হয় না। কিন্তু একটা উম্মাহ দেখলাম যারা নিয়ত করলে সওয়াব। বলেন নিয়ত করলে কি? আল্লাহ এইটা আমার উম্মতকে দেওয়া যায় না? আল্লাহ বলে আমার বন্ধু নবীর উম্মতের জন্য স্পেশাল ভাবে রেখে দিয়েছি। এরা হজের ভিসা পাসপোর্টের জন্য টাকা জমা দেওয়ার সাথে সাথে হজের সওয়াব শুরু। আল্লাহু আকবার বলেন না কেন? ঘর থেকে রওনা দিলে ওযু করে, মনে রাখবেন মাসালা, ঘর থেকে ওযু করে মসজিদে যাওয়া সওয়াব বেশি। বলে না সওয়াব কি বেশি? ওযু করে রওনা দিল, মাঝখানে অসুস্থ হয়ে গেল, হসপিটালে গেল, ডেড বডি ঘরে আসলো, কিন্তু সেই ওয়াক্ত নামাজ নয়, শুধু কিয়ামত পর্যন্ত নামাজের সওয়াব পেতে থাকবে।
এবং কোন ব্যক্তি হজে রওনা দিল মাঝখানে মারা গেল, করে মারা গেলে তো একটা হজের সওয়াব পাইতো 10 গুণ পাইতো, আর করার সময় রওনা দেওয়া অবস্থায় মারা গেলে যতবার জমিনে হজ হবে সব হজের সওয়াব আল্লাহ আমার উম্মতকে দান করবে। এই জন্য তো মুসা ইসলাম বলতেছে আল্লাহ নিয়ত করলেই সওয়াব, এটা আমার উম্মতকে দেওয়া যায় না। আল্লাহ বলে আমার বন্ধু নবীর উম্মতের জন্য রেখে দিয়েছি। এরপর আবার বলে আল্লাহ আচ্ছা ঠিক আছে, একটা আমল করলে আমার উম্মতে পায় 100 সওয়াব। বলো না কয় সওয়াব? 1 সওয়াব। আর এরা পায় কয় সওয়াব? 10 সওয়াব। বল না কয় সওয়াব? 10 সওয়াব। আল্লাহ এটা আমার উম্মতকে দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলে না, একটা আমল করলে 10টা সওয়াব, এটা আমি আমার বন্ধু নবীর উম্মতের জন্য রেখে দিয়েছি। যারা নারাজ তারা সুবহানাল্লাহ আসতে বলেন, যারা খুশি আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আরেকটা কথা, এরা সওয়াবের নিয়ত করলে সওয়াব পেয়ে যায় ভালো কাজে নিয়ত করলে, কিন্তু গুনাহ করার নিয়ত করলে গুনাহ হয় না। সুবহানাল্লাহ বলুন। গুনাহ করার নিয়ত করলে কি হয় না? যতক্ষণ গুনাহ করে না, একেবারে মনে করেন সিনেমা হলে দরজায় গেছে, ফেরত আসলে গুনাহ নেই। মনে করুন একেবারে অনেক কথাবার্তা বলে রিলেশন করে দীর্ঘদিন একটা মেয়ের কাছে গেছে, সেখান থেকে আল্লাহর ভয়ে ফেরত আসছে, গুনাহ নেই। সুবহানাল্লাহ বলেন। চুরি করার নিয়ত করে চুরি টুরি নিয়ে অস্ত্র নিয়ে দরজায় গেছে, আল্লাহর ভয়ে এসে গেছে, চুরি টুরি ফেলে দিয়ে আল্লাহর কাছে তওবা করছে, চুরি করার আগের মুহূর্তে যদি ফিরে আসে গুনাহ নাই। নিয়ত করলে গুনাহ হয় না, আর সওয়াবের নিয়ত করলে সওয়াব হয়। এই মর্যাদা আমার উম্মতকে দেওয়া যায় না। আল্লাহ বলেন না, এই যে জাররা জাররা প্রতিটি কাজের সওয়াব আমি আল্লাহ শুধু আমার বন্ধু নবীর জন্য রেখে দিয়েছি। শুধু বন্ধু নবী নয়, বন্ধু নবীর উম্মতের জন্য রেখে। তখন মুসা ইসলাম বললেন, বিরক্ত হচ্ছেন? আল্লাহ তাহলে আমাকে, তুমি যেহেতু আমার উম্মতকে এগুলা দিবা না, আমাকে তার উম্মত বানাই দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, ইন্নী ইস্তাফাইতুকা হাবিসাবকে বিরিসালাতি ওয়া বিকালামি, আমি তোমাকে আখিরি নবীর উম্মত বানাবো না মুসা, আমি তোমাকে রিসালাত এবং কলিমুল্লাহ হিসেবে, রাসূলুল্লাহ কলিমুল্লাহ হিসেবে বাছাই করেছি। তুমি আমার আখিরি নবীর উম্মত হতে পারবে না। তবে সমস্ত নবীকে আমার নবীর পিছনে নামাজ পড়ার সুযোগ আল্লাহ মেরাজের রাতে দিয়েছেন। শুধু তা না, আমাদের জন্য আমার মুসা আলাইহিস সালাম সেদিন একটা উপকার করেছিলেন মেরাজের রাতে। সেই রাতে 50 ওয়াক্ত নামাজ যে 5 হলো, এটা মুসা আলাইহিস সালামের অবদান। এখন বলুন, যিনি ইন্তেকাল হওয়ার 1000 বছর পরে কবর থেকে বের হয়ে আমাদের 50কে 5 করার জন্য সুপারিশ করতে পারে, তো মুসা আলাইহিস সালাম যদি ইন্তেকালের পরে কাজ করতে পারে, আমার নবী মদিনা মুনাওয়ারা থেকে বাংলার জমিনে আসার ক্ষমতা আছে না নাই? বলেন, কারণ মুসা আলাইহিস সালামের চাইতে আমার নবীর ক্ষমতা কম না বেশি? বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া আছে? ইয়া জেনারেটর আছে? জেনারেটর আছে? সবাই জোরে জোরে কয়েকবার জিকির করেন, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলি কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ পুরা মনের বাসনা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, আমরা মদিনার রাস্তা চিনি না, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে আল্লাহ আশা পূরণ করোনা, লা ইলাহা ইল্লাল্লাহ, আরে জোরে জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে নিয়ে আসেন, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অধিবেশন সুন্নি সম্মেলন কনফারেন্সের সম্মানিত মেহমান আলা আল্লাহু আকবার বলেন। সিফাতলী জামিয়াত আসিয়া মোহিনিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান মুদাররিস, প্রধান মুফাসসির, লক্ষ লক্ষ উস্তাদুল উলামা, হযরতুল হাস আল্লামা কাজী শফির আলম নিজামী সাহেব কিবলা মাতাজিলার সমবেত মারহাবা। আমি আমাদের প্রধান আলোচককে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। সবাই একবার মহব্বতের আওয়াজে বলেন মারহাবা। আমার সাথে নারা ধরতে হবে, যেহেতু কারেন্ট ছিল না, সাউন্ড ছিল না, এই জন্য আমাদের স্লোগান হয়েছে দুর্বল। এখন সবল স্লোগান হবে। এখন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান মুফাসসিরের আগমন, মেহমানে আলার আগমন, আল্লামা গাজী মুফাসসির কোরআন মুহাদ্দিস মুফতি শফিউল আলম নিজামী সাহেব কিবলা। সবাই জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে খিদমাতে বরকত দান করুক, আমিন বলেন। মাশাআল্লাহ, আপনারা এসে বসছেন, আসলে খুব ভালো লেগেছে। আমি হুজুর আসতে দেরি হবে এই জন্য একটু কথাটা লম্বা করে ফেলেছিলাম। 5 মিনিট হুজুর থেকে আমি সময় নিচ্ছি, শুধু 5 মিনিট ইনশাআল্লাহ। তো সবাই জুড়ে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের আলোচনার কি ছিল? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে সে সেটা দেখবে। কোন দিন দেখবে? হাসরের দিন দেখবে, ইয়মে মাহশারে তাকে আল্লাহ দেখাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাকে বলবে, তোমাকে যে নিয়ামত দিয়েছি কেন দেখো, তুমি এই ভালো ভালো কাজগুলা করেছো। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এবং কেউ যদি যাররা পরিমাণ কি করে খারাপ কাজ করে সেটাও সে দেখবে। আচ্ছা আসেন, এই আয়াত থেকে ও কথাগুলো হুজুর আসছে, তারপরও আমি 2-1 মিনিটে বলে ফেলি। কোন কোন বাতিল ফেরকার লোকেরা, নাম না ধরি আমরা, সময় কম তো, বাতিল ফেরকার লোকেরা বলে যেহেতু ভালো কাজ যাররা পরিমাণ করলে সেটাও দেখবে, যাররা পরিমাণ খারাপ কাজ করলেও সেটা দেখবে, ঈসা আলাইহিস সালামের দরকার কি? অর্থাৎ তার ভালো কাজ তার কাজে আসবে, তার খারাপ কাজ তার শাস্তি হবে। তো তোমরা এখান থেকে ঈসা আলাইহিস সালাম, কোরআন তেলাওয়াত, সাদ্দিনা, সাল্লিশা, জিয়ারত, ফাতিহা, এগুলার লাভ কি? নাউজুবিল্লাহ জোরে বলো। আচ্ছা, যার যতটুকু ভালো কাজ, আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না, কমন একটা জিনিস যেটা আপনারা বুঝবেন, যে যা করছে শুধু সে সেটাই পাবে। এটাই তো কথা, কথা বলেন ঠিক না? শুধু সেটাই যদি কথা হয়, এটার যদি ব্যাখ্যা না হয়, তাফসীর যদি না হয়, তাহলে আপনাকে বলবো আমি যা করছি আমি যদি সেটাই করি সেটাই পাই, তাহলে জানাজার নামাজ কি মইয়তে পড়ে নাকি জীবিতরা পড়ে? তো আমি মারা গেলাম, জামাল সাহেবে নামাজ পড়লো, বা আমি মারা গেলাম, নাজামি সাহেব হুজুরে আমার জানাজার নামাজ পড়লো, কি আমার গুনাহ হবে? আমার গুনাহ হবে? আমলটা কি আমি করেছি? আমি মারা গেলাম, আমার জানাজা পড়াইছে কে?
নেজামে শাহ হুজুরে, আমার কি গুনাহ হবে না সওয়াব হবে? এই জানাজার আমলটা কি আমি করেছি না হুজুরে করছে? তাহলে এখানে তাফসীর আছে, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ যারা পরিমাণ করলে তুমি সেটা পাবা, খারাপ কাজ যারা পরিমাণ করলে তুমি সেটা পাবা, আর কিছু পাইবা না। তাহলে আমি তো মরে বেটকায় আছি, আমি তো শীতে শুয়ে আছি, আমি তো জানাজা পড়ি নাই, আমার জানাজা তো উনি পড়েছে, উনার সওয়াব আমি পাবো। তাহলে বুঝা গেল এই আয়াতের দিয়ে ইসারে সওয়াব নাই, সাইদ্দিন না নাই, সাল্লিশা নাই যারা বলে তারা হচ্ছে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বাটফার। জোরে বলে ঠিক না? এজন্য আমাদের ইসারে সওয়াব আছে না নাই? আবার হুজুর আরেকটা যুক্তি দেয়, সেটা হচ্ছে আমি বাদ খাইলে তোমার পেট ভরবে। যুক্তি দেয় বাদ আল্লাহ তুলনা ইসালে সওয়াব, আমি বাদ খাইলে আমার পেট ভরবে, হুজুরে বাদ খাইলে হুজুরে পেট ভরবে। তাহলে আমি কোরআন তেলাওয়াত করলে কবরে কেন যাবে? বাটফারদের যুক্তি, কথা বুঝেন না মনে? আমি কোরআন তেলাওয়াত করলে আমার বাবার কবরে কেমনে যাবে? আমি 4 দিন না সাল্লিশা মানুষের জন্য ইতআমত তুআম করলে আমার বাবার কবরে কেমনে যাবে? আমি ওষুধ খেলে আমি ভালো হব, বাবা ওষুধ খেলে বাবা ভালো হবে। তো ওষুধ খাবার আর ইসালে সব যদি সেম হয়, তাহলে আমি কেন বলবো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা? তাহলে আমি কেন বলবো রাব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা, অথবা রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাকে মাফ করো, আমার মা বাবাকে মাফ করো, হাসরের ময়দানে যত ঈমানদার আছে আল্লাহ সবাইকে মাফ করো। এটার দ্বারা বোঝা গেল শুধু যে যা আমল করবে সেটা পাবে, এটা একটা কথা। আবার আরেক আয়াত, এক আয়াত মানলাম আরেক আয়াত মানলাম না, হতে পারে না। এই আয়াতে প্রমাণ হলো আপনি যা করবেন তা পাবেন, আপনি যা দোষ করবেন তার শাস্তি পাবেন। আবার আরেক আয়াতে প্রমাণ হয় আপনার ছেলে যদি মারা যাওয়ার পরে দোয়া করার মতো করতে পারে, সন্তানের দোয়ার উসিলায় আল্লাহ তাআলা বাবার কবরকে জান্নাতুল ফেরদৌস বানায় দিবে। এজন্য বলেন ঠিক না? এবং আমার নবী, শোনেন সময় নাই, প্লিজ বাকি কাজ হুজুরে করবে। বলেন আমার নবী হাসরের মাঠে সুপারিশ করবে? কথা বলেন সুপারিশ করবে? ওই আবারও বলে ফামাই আমাল মিসকাল যারাতিন, ও কেন বলে নবী কিছু করতে পারবে না? নাউজুবিল্লাহ জোরে বলেন না কেন? তাহলে বুঝা গেল কোরআনের আয়াত একটা মানবে, আবার যদি তাকে বলি আচ্ছা ঠিক আছে ভালো কাজ যা করবে তা পাবে, যা খারাপ কাজ করবে তা পাবে, তাহলে ওই আয়াতের কি হবে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবীকে বলেছে হাবিব আপনি হাসরের দিন যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ দিব, যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ দিতে থাকবো। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কয়জন পাইলে খুশি হবেন? আমার নবী বলেন ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থা আমি খুশি হব না, সবগুলারে জান্নাতে ঢুকাইয়া তখন আমি খুশি হয়ে যাব। তাহলে সেখানে তাহলে আপনি একটা আয়াতের দ্বারা বললেন আপনাকে নবী কিছু দিতে পারে না, আল্লাহর ওলিরা কিছু দিতে পারে না, নাউজুবিল্লাহ বলেন না কেন? এবার আপনি ওই আয়াত কোথায় নেবেন? আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তো সবাই জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা আয়াত এখানে শেষ করে দিই আর হুজুরকে কষ্ট না দিই। তো হুজুর আরো যদি আগে আসতেন তখনও আমি 5 মিনিট কথা বলে শেষ করে দিতাম। এখন একটু বসাইলাম। আচ্ছা এখন খারাপ লাগতেছে আপনাদের? আচ্ছা আমরা আলোচনা করার সময় কি কোনো ধরনের কমেডি জোকস এগুলা করছি? তাহলে আপনারা বুঝতে পারলেন কমেডি করা, জোকস করা, পাগলামি করা, ছাগলামি করা, আউলেপনা বাউলেপনা করা ছাড়াও ওয়াজ হতে পারে। বলেন ওয়াজ হতে মজা লাগতে পারে। সুতরাং অপসংস্কৃতি দূর করে সঠিক তাফসীরের সংস্কৃতি চালু করেন ইনশাআল্লাহ। বলেন আউল বাউল ফাউল দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই, কারণ কোরআন হাদিসের মজা আছে না নেই? একটা হরফ পড়ছি আমি যেমন সওয়াব পাচ্ছি আপনারা সওয়াব পাচ্ছেন না, আর একটা গান গাইলে সওয়াব আছে? সুতরাং গান টান কমেডি মার্কা ওয়াজ না শুনে আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের, কোরআনের তাফসীর, সুন্নাহর শরা, আউলিয়া কেরামের জীবন থেকে সঠিক গঠনমূলক, সমাজ সংশোধনমূলক, ব্যক্তি সংশোধনমূলক, রাষ্ট্র সংশোধনমূলক, রাজনীতিবিদদের সংশোধনমূলক কথাগুলো বলার, শোনার, মানার,
আমল করার আল্লাহ তৌফিক দেন। এবং গাউসিয়া কমিটির যিনি প্রতিষ্ঠাতা আওলাদ রসুল আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তেব শাহ রহমতুল্লাহ আলাইহির রফে দারাজাত দান করুন। হুজুরের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন। আরো জোরে বলেন। কারণ মনে রাখবেন, গাউসিয়া কমিটি তরজমান জশ্নে জুলুসের ব্যাপারে 3 মিনিট। এক, আমাদের দেশে প্রত্যেকটা দরবার থেকে এখন মাসিক পত্রিকা আছে না নেই? কিন্তু সর্বপ্রথম তরিকতের দরবার থেকে কি করতে হবে? একটা পত্রিকা বের করতে হবে, প্রকাশনী। এটা শুরু করেছিলেন আল্লামা হুজুর কাবলা তৈয়ব শাহ বাবাজি। এখন প্রত্যেক দরবার থেকে একটা একটা মাসিক পত্রিকা আছে না নেই? কথা বলেন না, আছে না নেই? তাহলে হুজুর কাবলা মাসিক তরজমান দিয়া সব দরবারকে একটা সবক দিয়েছেন। এটা একজনের জন্য না, সবার। আমি পাকিস্তান থেকে আসি নাই, এটা তখন পূর্ব পাকিস্তান ছিল, ওটা পশ্চিম পাকিস্তান ছিল। তিনি বিদেশ থেকে আসেন না, তিনি বিদেশি না। কারণ আমার নবীর রহমতের কোন সীমানা আছে? এই জন্য আল্লাহ নবী যেমন ইয়েমন থেকে শাহজালালকে পাঠালেন নির্দেশ দিয়ে বাংলাদেশে, ইরানের হজরতে খাজা গরিব নওয়াজকে পাঠালেন মদিনার থেকে নির্দেশ দিয়ে হিন্দুস্তানে, সেই নবী আমাদের ঈমান আকীদা রক্ষার জন্য পাকিস্তানের শ্রীকুট পাহাড় থেকে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে আমার হুজুর কিবলাকে পাঠিয়েছেন। সবাই জোরে বলেন মারহাবা। তারপরে আসেন, আপনারা কি আমার কথায় রাগ করতেছেন? কারণ আমার হুজুর কিবলা কি কোন দলের না, সবার? বলেন না, সবার কিনা? কারণ জশ্নে জুলুসে কি শুধুমাত্র আমার হুজুর কিবলার মুরিদরা যায় নাকি সবাই যায়? আমি দেখেছি প্রায় প্রত্যেক দরবারের মুরিদরা জশ্নে জুলুসের মধ্যে শামিয়ানায় একত্রিত হয়ে যায়। একটু জোরে বলেন ঠিক না? আসেন দ্বিতীয় নম্বর, 1 নম্বর তরজমান। এটা মাসিক পত্রিকা, দরবার থেকে একটা মাসিক পত্রিকা ছাপানো হয়। এটা শিক্ষা দিলেন আমার হুজুর কিবলা। এরপরে জশ্নে জুলুস হয়তো ছিল, কিন্তু ছোট খাটো পরিসরে ছিল, সীমিত পরিসরে। ছোট বলবো না, নবীর কোন মাহফিল ছোট বলা যায় না, হয়তো সীমিত পরিসরে ছিল। কিন্তু বড় আকারের জশ্নে জুলুস সর্বপ্রথম অন্য দেশে ছিল, বাংলাদেশে চালু করেছেন হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। এখন আওয়াজ করে বলেন, প্রত্যেকটা দরবার থেকে রাজধানী ঢাকা চট্টগ্রামে জুলুস হয় কি হয় না? তাহলে বোঝা গেল এই জশ্নে জুলুসের প্রবক্তা, এটা তিনি সকল দরবারকে শিক্ষা দিয়েছেন, মিলাদুন্নবীতে একটা জুলুস করতে হবে। এবং কোন দরবারে আলাদা কমিটি ছিল না। আমার হুজুর কিবলা সর্বপ্রথম বললেন কি করো? গাউসিয়া কমিটি করো। এখন জোরে বলেন, প্রত্যেকটা দরবারের তরিকতের কমিটি আছে না? তাহলে বোঝা গেল আমার হুজুর কিবলা গাউসিয়া কমিটি দিয়েছেন, শুধু নিজের মুরিদদের জন্য না, সবাইকে সবক দিয়েছেন। এই জন্য আমি আমার হুজুর কিবলার জন্য ঋণী। ঠিক না বলেন? শুকরিয়া আদায় করার দরকার আছে। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। যারা গাউসিয়া কমিটির সৈনিক হয়েছেন, হাসরের মাঠে বুঝবেন আপনারা কি পেয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার মওজুদা হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ মাদ্দাজিল্লাহু আলাইহির হায়াত দারাজ করুন। আমিন। এদিকে আসুন, সবাই একটু জোরে বলেন আমিন। মহব্বতের সাথে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নিয়তের পথে থাকার তৌফিক দেন। সুন্নিয়তে থাকবেন। সুন্নি মানে কি? এটা ওই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপির মতো কোন দল নাকি জান্নাতি কাফেলা? জান্নাতি কাফেলা থাকবেন ইনশাআল্লাহ। বলে না কেন? আরে যত দলে যত আইডল ফাইডল থাকুক, বাংলা আর ইংরেজি মিশ্রিত, কোন দলে আল্লামা নঈমীর মতো মানুষ নাই, কোন দলে আল্লামা নিজামী সাহেবের মতো বক্তা নাই, মুফাসসির নাই। এমনি অনেক 1 মিলিয়ন 10 মিলিয়ন ফলোয়ার ওয়ালা কি আছে, পেজ আছে, ভাইরাল অনেক টপিক আছে, কিন্তু নিজামী সাহেবের মতো মুফাসসির কোন দলে নেই। আল্লামা আনসারীর মতো মুহাদ্দিস নেই, আল্লামা ওসির রহমানুজের মতো ফকি নেই। আমাদের দলে আছে, আমাদের দলে শেরে বাংলা আছে, গৌসুল আজম ভান্ডারী আছে, বারাউলি আছে, শাহ মারুত আছে। আমাদের দলে শাহজালাল, শাহ বরান, আমার গৌসুল আজম দস্তগীর, মাহবুবে সুবহানী আছে, খাজা গরিব নওয়াজ আছে। জোরে বলেন ঠিক না? এজন্য আমাদের কোনো দুঃখ বলেন এদিকে ওদিকে ছোটাছুটি করার কোনো দরকার। এজন্য আমরা সবাই 2 হাত তুলে বলি, 2 হাত তুলে বলি নারে তাকবীর, 2 হাত নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির এক জামাত। বলেন নবী ওয়ালির এক জামাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু বেশি সময় নেওয়ার কারণে হুজুরের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আপনারা আমাকে আমার কথাবার্তায় মনে কষ্ট আনলে মাফ করে দিন। আসসালামু আলাইকুম।
মারহাবা মারহাবা। দীর্ঘক্ষণ যাবৎ